মহিলাটা চোখের পানি ছেড়ে অজর নয়নে কাঁদতে শুরু করলেন, হুজুর এত কষ্টের সন্তান আমার, এত কষ্টের সন্তান আমার, আমারে আলাদা করে দিবে, আমার আলাদা করে দিবে, চাল ডাল দিবে হুজুর। দুইটা সন্তান দুটোটাই এইরকম। আমি পীরজাদা ফারুকী বইলা দিয়া যাই, যারা বিয়ে শাদী করছো, মা বাবা বৃদ্ধ হইয়া গেছে, বাবা রোজগার করতে পারে না, মা বৃদ্ধ হইয়া গেছে, তুমি বউয়ের কাছে এসে খবর নেওয়ার দরকার নাই, আম্মা খাইছিনি, আব্বা খাইছিনি। আমি পীরজাদা ফারুকী একটা কথা বইলা দিয়া যাই, মারে তুমি নিজে খাবার সময় মারে সাথে নিয়ে বসবা খাওয়ার জন্য, বাবারে সাথে নিয়ে বসবা খাওয়ার জন্য। মার চেহারার দিকে তাকায় থাকবা, বাবার চেহারার দিকে তাকায় থাকবা, আরে তুইলা তুইলা খাওয়াইবা। আরে যুবক, মক্কা মদিনা যাওয়া লাগবে না রে, মক্কা মদিনা তোমার ঘরেই আছে। আল্লাহু আকবার বলুন। আমি পীরজাদা ফারুকীর মতন মা বাবা দুনিয়ার বাড়িতে নাই। সে বুঝে মা বাবা হারানোর ব্যথা কত, মা বাবা হারাইলে কত কষ্ট লাগে। মনের দুঃখের কথা বলা যায় না, মনের কথা শেয়ার করা যায় না। আরে মনের কথা, দিলের কথা, অন্তরের কথা একটা মানুষের কাছে বলা যায়, তিনি হলো আরে গর্ভধারিণী মা। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, অনেকে আছেন মাও নাই বাবাও নাই। আমি পীরজাদা ফারুকী, আমার মা যখন ছিল, বাবা যখন ছিল, আমার আব্বা হুজুর কেবলা, আমার আম্মা হুজুর কেবলা, আমি মাহফিলে আসার সময় ব্যাগটা নিয়ে দাঁড়ায় থাকতাম, মা গো মা, মাহফিলে যাব। মা বলতেন, বাবারে তুমি কি এখনো বড় হইছো না, এখনো কি অনুমতি নিয়ে যেতে হবে? আমি বলতাম, মা আমি যত বড় মাওলানা হইয়া যাই, যত বড় পীর হইয়া যাই, যত বড় আল্লামা হইয়া যাই, মা গো আমি তোমার কাছে এখনো ছোট খোকাই আছি, আমি তোমার কাছে এখনো ছোট খোকা। মায়ের পায়ে সালাম করে মাহফিল আসতাম, বাবার পায়ে সালাম করে বিদায় নিয়ে মাহফিল আসতাম। এখন কি করব? এখন মা দুনিয়ার বাড়িতে নাই, বাবা দুনিয়ার বাড়িতে নাই। এখন মাহফিল আসার সময় আমার আব্বা হুজুর কেবলা, আমার আম্মা হুজুর কেবলার মাজারে গিয়া দাঁড়ায়া এইরকম ভাবে দাঁড়ায়া বলি, বাবা আমি মাহফিলে যাব, মা আমি মাহফিলে যাব। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার মা আমার বাবা আমার কথার জবাব দেয়, আমার অনুমতি দেয়, আমার জন্য দোয়া করে, নজর রাখে। এইটাই ছেলে মেয়েদের বিশ্বাস, এইটাই কথা বলেন ঠিক কিনা? এখনো মাজারে গিয়ে দাঁড়ায় থাকি, এভাবে যাই। আমার প্রেমের কথা আমি বলি, আমি দেখি মাও শুনতেছে, বাবাও শুনতেছে, এরা যেন আমার জন্য দোয়া করতেছে, অনুমতি দিচ্ছে। এটা আমার বিশ্বাস, এটা আমার প্রেম। আল্লাহু আকবার। আপনাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার বাড়িতে নাই, মা বাবার কবরের পাশে গিয়ে প্রত্যেক দিন পারবেন না, সপ্তাহে একদিন হইল মার কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন, পারবেননি? আরো জোরে কোন পারবেননি? আরে বাবা কত কষ্ট করে, আরে দুনিয়ার কত কষ্ট করে সন্তান লালন পালন করেছে, সংসার জোড়াইছে। যাদের আব্বা নাই, কত মানুষের চেহারার দিকে তাকান, বাবার মতন লাগে না। আমার কলিজার টুকরা যুবকারা, বাবারে মার কথা মনে হয় কিনা? অনেক যুবকের আছে বিয়ে শাদী কইরা মারে ডাক দেয় না ভালো কইরা, হুজুর এত কষ্ট কইরা সন্তানরে পেটে ধারণ করলাম, এত কষ্ট কইরা বড় করলাম, আমার সন্তান বিয়ে করছে আজকে 1-2 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, হুজুর আমার সন্তান আমার মা বইলা ডাক দেয় না, যদিও ডাক দেয় কয়েকদিন পর পর একবার ডাক দেয়। আরে যুবক তুমি জানো না রে যুবক, তোমার মা তোমার কাছ থেকে টাকা পয়সা চাই না, তোমার মা
তোমার কাছ থেকে সম্পদ চাই না রে, তোমার মা তোমার কাছ থেকে খানা চাই না। বিদেশে যারা থাকে, আরে বিদেশে যারা থাকে, আরে বিদেশে যারা থাকে কষ্ট করে, বিদেশে বিদেশে যারা থাকে এরা ফোন দেয়, মা গো আমি বাড়িতে আসব, মা তোমার কিছুই লাগবে নি। মা বলে আমার জন্য কিছুই লাগবে না বাবা, তুমি আসো। আরে তোমার অনেক দিন ধরে দেখি না, চেহারাটা দেখবো। ভাইয়ের কাছে ফোন দিলেন, ভাই বলে এইটা লাগবে ওইটা লাগবে, বোনে বলে এইটা লাগবে ওইটা লাগবে, আর স্ত্রী বলে এইটা লাগবে ওইটা লাগবে, ছেলে মেয়েরা বলে এইটা লাগবে ওইটা লাগবে। কিন্তু একটা মাত্র মানুষ মা, মা, যে মা কিছুর কথা বলে না, বলে বাবা তুমি ফিরে আসো, তোমার দেখি না অনেক দিন ধরে। তিনি হলো জগৎ দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরারে মনটা নরম কইরা বসেন, একটু মনে করেন আজকে কতদিন হয়ে গেল মার হাতের খানা খান না, কতদিন হয়ে গেল মার চেহারা দেখেন না। কত মানুষের চেহারা দেখা যায়, মার মতন দেখা যায় না। মার মতন আদর সোহাগ ভালোবাসা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? একটু শুনালন। আমি যখন ঢাকা মাদ্রাসায় কাদরিয়া তৈবি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সবাই বাড়িতে যাবে। 2-3 দিন আগ থেকে সবাই আনন্দিত, সবাই আনন্দিত, আত্মহারা, আনন্দে আত্মহারা, সবাই বাড়িতে যাবে। 2 দিন পরে ছুটি হয়ে গেল, সবাই বাড়ির জন্য প্রস্তুতি নিতেছেন। আর এই প্রস্তুতি নিতেছেন, আমার একটা ক্লাসমেট, আমার ছাত্র ভাই, আরে সে ব্যাগও গুছায় না, রেডি হয় না, আরে প্রস্তুতি নেই না, চোখের পানি সারে আর কান্দে। ভাই রে তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? সবাই আনন্দে আত্মহারা, বাড়িতে যাবে, এতদিন পরে ছুটি হয়েছে, বাড়িতে যাবে, সবাই প্রস্তুতি নিতেছে। তুমি কেন কান্দো বসে বসে? ডাক দিয়া কই ভাই রে ভাই, আরে তোমরা সবাই বাড়িতে যাইবা, গিয়ে মার চেহারা দেখবা, বাবার চেহারা দেখবা। আমি দুঃখী, আমি দুঃখিনী, আমি দুঃখী এক সন্তান, আমার মাও নাই, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই। আমি কার চেহারা দেখব? আমি বাড়িতে যাব কি আশা নিয়া? আরে মা নাই বিদায় সে বুঝে, বাবা নাই বিদায় সে বুঝেছে। যার আছে এখনো বুঝবেন না, যার নাই তারা বুঝে। মা বাবা কত মহব্বতের মানুষ। ছাত্র ভাইটা ডাক দিয়া কয় ভাই বাড়িতে যাব কার আশা নিয়া? বাড়িতে যাব কি দেখার জন্য? আমি বাড়িতে যাইতাম না, আমার বাড়িতে যাওয়ার দরকার নাই। আমরা সবাই তারে বললাম প্রস্তুতি নাও, তুমি বাড়িতে যাবে। কোন না, আমি বাড়িতে যাব না, আমার মাও নাই, আমার মা 1 মাস আগে মারা গেছে, আমার আব্বা আজকে 2 বছর আগে মারা গেছে। আমি যখন মাদ্রাসায় আসতাম আমার মা আমারে ফোন দিত, বাড়িতে যাওয়ার সময় যখন হবে আমি আগেই বলতাম ছুটি হয়েছে বাড়িতে আসব। মা এই কথা শোনার পরে বাবা একটু পরে পরেই ফোন দিত, একটু পরে পরেই ফোন দিত। বিরক্ত হয়ে যাইতাম, বলতাম মা গো আসবো তো, এত বারবার ফোন দেওয়ার কি আছে? আমার মা বলতো বাবারে এখন বুঝবে না, আমি যেদিন থাকবো না, আমি যেদিন থাকবো না রে বাবা, ওই দিন তোর মোবাইলে আমি মার ফোন আর যাবে না, আমি মায়ের ফোন আর যাবে না রে। কে বলবে তুই খাইছত নি? কে বলবে তুই গোসল করছত নি? এই কথা বলার আর কেউ থাকবে না, তুই বাবা বিরক্ত হইয়া যাস। আমারে ডাক দেখো ভাই, বাইরে আমি যখন বাড়িতে যাইতাম গাড়িতে ওঠার আগে ফোন দিত, ওঠার পরে ফোন দিত। আমি বাড়িতে যাইয়া দেখতাম আমার মা আমার জন্য গাটলাই অপেক্ষা করতেছে, আমার বাবাই অপেক্ষা করতেছে। বাড়িতে যাই
যাইতে দেরি হইলে, রাত্রি হইলে আমার মা ঘুমাইতো না, আমার বাবা ঘুমাইতো না। আমি বাড়িতে রাত্র দেরি হয়ে গেল, বাড়িতে গিয়ে দেখতাম আমার মা আমার জন্য অপেক্ষায়, বাবা অপেক্ষায় বসা রয়েছে খানা নিয়া। নানান রকমের পিঠা আমার জন্য বানায় রাখতো, নানান জাতের খাবার আমার জন্য বানায় রাখতো। এত ভালোবাসা আমি কোথায় পাবো? এত মায়া ভালোবাসা আমি কোথায় পাবো? আমি বাড়িতে যাব না, যেই বাড়িতে গিয়ে মার চেহারা দেখব না, বাবার চেহারা দেখব না, ওই বাড়িতে আমি যাব না। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, আমার সাথে লও, আমার বাড়িতে যাইবা। তাহলে তোমার সাথে যাব বাড়িতে, তোমার আব্বা আছে, তোমার আম্মা আছে, তুমি তোমার মারে কেমনে মা বইলা ডাক দিবা, বাবা বইলা ডাক দিবা, আমি নয়ন বইরা দেখব। বাসের পালকি চইরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো যাও না আমায় বলে। বাসের পালকি চইরা মাগো বাসের পালকি চইরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাত। হে দয়াময় আমার মাকে, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে। মাগো যাও না আমায় বলে। আল্লাহু আকবার। যার মা নাই, যার বাবা নাই, অন্তরটা ফেটে যাবে, এখন চোখ দিয়ে পানি আসবে। মা কতদিন হয়ে গেল মার চেহারা দেখি না, কতদিন হয়ে গেল বাবার চেহারা দেখি না। আমার ছাত্র ভাইকে নিয়ে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে একদিন হয়ে গেল, বললাম আসো একটু ঘুরে আসি, আমাদের বাড়িতে আসছো, একটু বেড়ায় আসি, দেখায় আনি তোমারে। না না, আমি কোথাও ঘুরতে যাব না, আমি আসছি শুধু তোমার আব্বারে দেখার জন্য। তুমি কেমনে আব্বা বইলা ডাক দাও? আমার অনেকদিন হয়ে গেল আমি আমার বাবারে ডাকতে পারি নাই। আল্লাহু আকবার। অনেকদিন হয়ে গেল আমি আমার বাবারে ডাকতে পারি নাই। তুমি কেমনে বাবারে ডাক দিবা আমি দেখব, আমার ভালো লাগবে। আমি অনেক দিন ধরে মারে ডাক দেই না, তুমি কেমনে মারে ডাক দিবা, আমি তোমার দেখব কেমনে মা বইলা ডাক দাও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো। আমি কেমন করে দেব মাটি, কেমন করে দেব মাটি তোমারই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার
না তুমিও যাইতে পারবা না কোথায় ঘুরতে, আমরা 3 দিনের ছুটিতে আসছি, 3 দিন ছুটি মাদ্রাসা, 3 দিনে তুমি বাড়ির বাহিরে যাইবা না, সারাক্ষণ বাড়িতে থাকো। তুমি একটু পরে পরে মারে মা বইলা ডাক দিবা, আমি নয়ন বইলা দেখবো। আমারও যদি মা থাকতো আমি বাড়িতে গিয়ে মারে দেখতাম, ডাকতাম। এখন আমার মা নাই, আমি যাই নাই বাড়িতে মার জন্য, বাবার জন্য। আমি আসছি তোমাদের বাড়িতে, তুমি মারে মার বইলা ডাক দিবা, বাবার ডাকবা, আমি দেখবো, আমার কাছে ভালো লাগবে। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, যাদের আব্বা আম্মা আছে এখনো সময় আছে, বিশেষ করে আমার যুবকেরা, যুবকদের মা বাবা আছে বড় কপালওয়ালা, বড় কপালওয়ালা, তাদের মা আছে বাবা আছে। আমাদের মাও নাই বাবাও নাই, আমরা বড় কপাল, পুরা মা নাই বাবা নাই, দেখতে পারি না মার চেহারা বাবার চেহারা। আমার যুবকেরা, যাদের আব্বা আম্মা আছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আরে বহুত প্রমাণ আছে, মা বাবার কষ্ট দিয়ে মা বাবার মার দূর করে এমন নাফরমান সন্তান আছে, এমন নাফরমান সন্তান আছে, মার উপরে হাত তুলে, বাবার উপরে হাত তুলে মারে মারে, বাবার মারে, মারে গালি দেই, বাবারে গালি দেই, এমন নাফরমান সন্তান আছে। আমি প্রত্যেক দিন মাহফিল আসি আশুগঞ্জের দিক দিয়ে, আমি দেখি প্রত্যেক দিন একটা বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মা প্রত্যেক দিন হাঁটতে পারে না, লাঠি নিয়ে ভিক্ষা করার জন্য ঘুরে। আমি বলি কি প্রত্যেক দিন আসতে হয়, মহিলাটার কি কেউ নাই, কোনো ছেলে মেয়ে তার নাই, এত বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে আসে। একদিন গাড়িটা থামাইলাম, থামাইয়া মহিলাটারে ডাক দিলাম, মা এদিকে আসেন। যেই মাত্র আমার জবান থেকে মা ডাকটা শুনলো, মহিলাটা লাঠি দিয়ে হাঁটতো, মা ডাক শোনার পরে লাঠি ফালে দূর দিয়ে আমার সামনে একটু তাড়াতাড়ি আসে কই, বাবা কে আমার মা বইলা ডাক দিল, কে আমার মা বইলা ডাক দিছে। আমি বললাম, মা আমি প্রত্যেক দিন এই দিকে যাওয়ার সময় আমি দেখি প্রায় সময় আপনাকে দেখা যায় ভিক্ষা করেন, ছেলে মেয়ে নাই। যেই মাত্র ছেলে মেয়ের কথা বললাম, আরে মহিলাটা, বৃদ্ধ মহিলা চোখের পানি চাইরা একটা চিল্লে মাইরা কই, হুজুর গো, আমার 2টা ছেলে, একটা ব্যবসা করে আর একটা চাকরি করে, এই 2টা সন্তানকে লালন পালন করতে গিয়ে আমার বহুত কষ্ট হয়েছে। দুটা ছেলের আমি লেখাপড়া শিখাইছি, আমি মা কষ্ট করেছি, আমি না খাই আমার সন্তানগুলারে খাওয়াইছি। আল্লাহু আকবার। শীতের রাত্রিতে ডান দিকে প্রস্রাব করলে টান দিয়া বাম দিকে নিয়ে গেছি, বাম দিকে প্রস্রাব করলে টান দিয়া ডান দিকে নিয়ে আসছি। দোনো সাইড যখন প্রস্রাবে ভৈরা ভিজা গেছে, আমার সন্তানরা আমি টান দিয়া বুকের উপরে রাইখাও, আমি না জানি সন্তানের ঠান্ডা লাইগা যাই, না জানি সন্তানের ঠান্ডা লাইগা যায়। এত কষ্টের ছেলে হুজুর, এত কষ্ট কইরা লালন পালন করলাম, এই ছেলে 2টারে বড় হয়েছে, তাদের কি বিয়ে করাইলাম। বিয়ে করানোর পরে বছরখানে যাওয়ার পরে 2টা সন্তান আমারে আলাদা কইরা দিছে, আমারে তাদের সাথে রাখবে না। সন্তান তুমি জানো না রে সন্তান, আরে তুমি জানো না রে সন্তান, তোমার বাবা এত কষ্ট করে ঘরটা বানাইছে, তুমি যখন বড় হইছো তুমি বিয়ে করছো, বাবা তোমারে বড় ঘরটা দিয়া ছোট ঘরে বাবা চলে গেছে। এমন বহুত প্রমাণ আছে, বড় ঘরটা বাবাই নিজে বানছে, এই ঘর বড় ঘরটা দিয়া দিছে, সন্তান বিয়ে করছে, বউ নিয়া থাকবে, নতুন ঘর না হলে হবে না, ভালো ঘর না হলে হবে না। আরে বাবাই নিজে তোমারে ভালো করে দিয়া বাবাই ভাঙ্গা করে জীবন কাটাই, আসেনি? আরো জোরে কোন আসেনি? এবার শোনেন, মহিলাটা ডাক দেয়া কই, হুজুর
দুঃখে কলিজা ফাইটা যাই। যুবক রে, তোর পাটা দে আমি হাত দিয়া বইলা দিয়া যাই, জীবনে মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আরে মারে যদি কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, দুনিয়াতে যত টাকাওয়ালা পয়সাওয়ালা হইতে পারবা, আর যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বড় যত কিছুই তুমি হইয়া যাও, মনে শান্তি লাগবে না। ঠিক কিনা বলেন? মন থেকে শান্তি পাইবা না, পরকালে জান্নাত পাইতা না, জান্নাতের ঘ্রাণও পাইতা না। একটা কথা বইলা দিয়া যায়, নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইতে পারবা, আরে দান খয়রাত করতে পারবা, দুনিয়ার সম্মান অর্জন করতে পারবা। যদি মার মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, পরকালে আল্লাহ পাইবা না, নবী পাইবা না, জান্নাতের ঘ্রাণও পাইবা না। আমি পীরজাদা ফারুকী আপনাদেরকে বইলা দিয়া যাই, যুবক তোমাদেরকে বইলা দিয়া যাই, মার মনে কষ্ট দিয়া যদি থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, আজকে মাহফিলের পরে সকালবেলা মার পায়ে ধরে মাপ চাইবা, বাবার পায়ে ধরে মাপ চাইবা। তুমি যদি 1 বছর ধরেও বাবার সাথে অন্যায় কইরা থাকো, মার সাথে অন্যায় কইরা থাকো, মার পায়ের কাছে গেলে, বাবার কাছে চইলা গেলে, মাপ চাইলে, তোমার মাফ করতে বাবা হাসি মুখে মাফ কইরা দিবে। এরই নাম বাবা মা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকেরা, এই মহিলাটা ডাক দেখো, হুজুর আমার 2টা সন্তান, দুটারে বিয়ে করাইছি, আমার বৌমা আমারে খাবার দেয়, জানেননি হুজুর 3 দিনের বাসি তরকারি আমারে দেয় খাওয়ার জন্য, আমি সহ্য কইরা খাই। আমার স্বামী বৃদ্ধ, অসুস্থ, ওষুধ লাগে, আমি কষ্ট কইরা খাই, কিন্তু আমার স্বামী তো আর এই 3 দিনের বাসি তরকারি খেতে পারে না। আমি স্ত্রী নিজে না খাই, আমার স্বামীরে খাওয়াইছি গরম গরম খাবার। আজকে ছেলেদের হাতে পইরা আমার স্বামী 3 দিন আগের বাসির তরকারি খাইব গো হুজুর, আমার সহ্য হই না। আমি হঠাৎ করে একদিন বললাম, বৌমা দেখছি নগদ তরকারি রান্না করেছো, নগদ তরকারি একটু দাও না, পুরান তরকারি অনেক দিন ধরে খায়। আমাকে ঝাড়ি দিয়ে বলে তরকারি নাই। আমি সহ্য করলাম, কিছুই বললাম না। হুজুর বিশ্বাস করেন, রাত্রেবেলা যখন হয়ে গেছি, ঘুমিয়ে গেলাম না খায়া, সকালবেলা আমার সন্তান আমার ঘরের দরজায় এসে কো, মা তুমি বলে খানা নিয়া ফেন ফেন করো, তুমি বলে খানা নিয়া কথা বলো, তুমি বলে খানা নিয়া কি করো, কথাবার্তা বলো। মা দরবারের দরকার নাই, আগামীকাল থেকে তুমি আলাদা খাইবা, চাল ডাল দিয়া দিমুনি। হুজুর আমার কলিজা ফাইটা যাই। মহিলাটা চোখের পানি ছেড়ে অজর নয়নে কাঁদতে শুরু করলেন, হুজুর এত কষ্টের সন্তান আমার, এত কষ্টের সন্তান আমার, আমারে আলাদা করে দিবে, আমার আলাদা করে দিবে, চাল ডাল দিবে। হুজুর 2টা সন্তান, দুটাই এইরকম। আমি পীরজাদা ফারুকী বইলা দিয়া যাই, যারা বিয়ে শাদী করছো, মা বাবা বৃদ্ধ হইয়া গেছে, বাবা রোজগার করতে পারে না, মা বৃদ্ধ হইয়া গেছে, তুমি বউয়ের কাছে এসে খবর নেওয়ার দরকার নাই, আম্মা খাইছিনি, আব্বা খাইছিনি। আমি পীরজাদা ফারুকী একটা কথা বইলা দিয়া যাই, মারে তুমি নিজে খাবার সময় মারে সাথে নিয়ে বসবা খাওয়ার জন্য, বাবারে সাথে নিয়ে বসবা খাওয়ার জন্য। মার চেহারার দিকে তাকায় থাকবা, বাবার চেহারার দিকে তাকায় থাকবা, আরে তুইলা তুইলা খাওয়াইবা। আরে যুবক, মক্কা মদিনা যাওয়া লাগবে না রে, মক্কা মদিনা তোমার ঘরেই আছে। আল্লাহু আকবার বলুন। বৃদ্ধ মহিলাটা ডাক দেয়, কই হুজুর, তারপরে আমাকে চাল দেয়, একটু ডাল দেয়, তরকারি খবর নাই, আর লবণের খবর নাই, মশলার খবর নাই। হুজুর চাল ডাল দিয়া আমার সন্তান আমার কাছ থেকে দাবি আদায় কইরা নিয়ে যায়, শুধু চাল দেয় আর একটু ডাল দেয়। হুজুর আমার স্বামী অসুস্থ, ওষুধ লাগে, আরো কত কিছু কিনা লাগে, কে দিবে টাকা? এক ভাই আরেক ভাইরে কই, ওই ভাই দিবে, ওই ভাই কই আমার এক সন্তান কই ছোট সন্তান দিবে, ছোট সন্তান কই বড় সন্তান দিবে, বড় সন্তান কই ছোটটারে দেহ না, ছোট কই বড় রে দেহ না, আমার কাছে কেন আসো? হুজুর
এরপর আমি বললাম তোমাদের কেউ আমাকে দেওয়া লাগবে না। আমার বৃদ্ধ স্বামী, আমি আমার স্বামীরে সবসময় গরম গরম খাবার খাওয়াইছি, ঔষধ লাগে, তোমাদের কেউ আমাকে দেওয়া লাগবে না। এই জন্য হুজুর বাধ্য হইয়া আমি হাতে লাঠি নিয়া ব্যাগ নিয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। মা বাবার খেদমত করা, মা বাবাকে দেখাশোনা করা ফরজ। এটা কোনো নফল না যে করলে করতে পারবেন, না করলেও চলবো, এরকম। মা বাবার দেখাশোনা আপনাকে করতেই হবে, এটা আপনার জন্য ফরজ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার নিয়ে আসেন, واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ বলেন, আমার ইবাদতের পাশাপাশি তোমার মার খেদমত করতে হবে, মার সাথে দয়া দেখাতে হবে, মার সাথে ইহসান করতে হবে। শুধু তাই নয়, তোমার নিকটাত্মীয় যারা, তাদের সাথেও তোমার সদ্ব্যবহার করতে হবে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন যারা তোমাদের সমাজে, এদের সাথেও তোমাকে দয়া দেখাতে হবে, এদেরও দেখাশোনা করতে হবে। আল্লাহু আকবার কর। ওয়ালজারি যিল কুরবা, এবং তোমার প্রতিবেশী যারা, নিকটাত্মীয় প্রতিবেশী যারা, এদের সাথে তোমাকে সদ্ব্যবহার করতে হবে। ওয়াশমিনালন, তোমার নিকটাত্মীয় প্রতিবেশী যারা, এদের সাথেও তোমার সদ্ব্যবহার করতে হবে। এই জন্য আমার নবী বলেন, তোমার পাশের বাড়ির একটা বিড়াল, এই বিড়ালটাকেও তুমি যদি অন্যায়ভাবে একটা ঢিল দাও, এইটাও তোমার খাতার মধ্যে গুনাহ লেখা হবে। আল্লাহু আকবার কোন। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার নিকটাত্মীয় প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, তোমার কাছের বাড়ির এবং দূরের বাড়ির যারা আছে মুসলমান, ইমানদার মুসলমান ভাই বোনদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। আল্লাহু আকবার কোন। ওয়াসাহিবি বিল জামবি, এবং তোমার বন্ধু যারা আছে, তোমার মহব্বতের বন্ধু বান্ধব যারা আছে, এদের সাথেও তোমার ভালো ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার কর। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধীনে যারা কাজ করে, তোমার অধীনে, এদের সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সাথে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। তুমি তার সাথে কি আচরণ করেছো, তোমার অধীনে সে কাজ করে কি সুবিধা তাকে দিয়েছো। আল্লাহু আকবার কর। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালাম ফাহুয়া, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ অহংকারী যারা, এদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, নিজেকে বড় মনে করে, আছে না অনেকে, হঠাৎ করে যদি বড় লোক হয়ে যায়, পাশের বাড়ির লোকের চিনে না, আত্মীয় স্বজনদের চিনে না। কথা কোন আছে কিনা? আরো যেরকম আছে কিনা? ওয়াজ শুনলে কি লাভ হবে যদি আমল না করেন? ওয়াজ শুনলে কি লাভ হবে যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন?
আসুন নিজেকে বদলাই, নিজেকে পরিবর্তন করি, নিজেকে ইমান ইসলাম দিয়ে সাজাই, নবীর তরিকা দিয়ে সাজাই। হুজুর নবীর তরিকা কোথায় পাবো? নবী তো এখন নাই। নবীর তরিকা পাওয়া যাবে উলি আল্লাহদের কাছে। উলি আল্লাহরা যে এরকম ভাবে চলে, পীর মুর্শিদ যেই রকম ভাবে চলে, এইটাই আমার নবীর তরিকা। এই জন্য নবীর তরিকা পাইতে গেলে কার কাছে যেতে হবে? পীর আউলিয়ার কাছে। অনেকে আছে মুরিদ হই নাই, কোহেন মা বাবা আছে, মুরিদ হওয়ার দরকার কি? মা বাবা থাকলে, মা বাবা তো আছেই, মা বাবার এটা আলাদা, কিন্তু মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীর তরিকা এগুলা চেনার জন্য তোমাকে একজন কামেলের হাত ধরতে হবে, একজন পীরের হাত ধরতে হবে, তোমাকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, একজনের কাছে তোমাকে বিক্রি হতে হবে। এটা তরিকতের বিক্রি, এটা শরীয়তের বিক্রি, এটা আল্লাহ কি চিনার জন্য বিক্রি, এটা নবী কি চিনার জন্য বিক্রি। যার সেই শাইখ থাকবে না, পীর থাকবে না, যার হাতে বায়াত হবে না, যার পীর মুর্শিদ নাই, শয়তান আইসা তার বন্ধু হয়ে যায়, শয়তান আইসা তার কাছাকাছি হয়ে যায়, শয়তান আইসা তাকে ধোঁকা দেয়। যার পীর মুর্শিদ আছে তার কাছে শয়তান আসতে পারে, যদিও আসে পীর মুর্শিদের স্মরণে সোহবতে শয়তান দূর হয়ে যায়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন বলেন।